হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। আমরা নামাজে বসি না, নামাজে বসার মতো বসে এভাবে ওই আগন্তুক ব্যক্তি তার হাঁটু নবীজির হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। ওয়াওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার হাত তার হাঁটুর উপরে রাখলেন। এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে, এক হচ্ছে তার উরুর উপরে অথবা নবীজির উরুর উপরে। তবে মেশকাতের টিকার মধ্যে বলা হয়েছে শিক্ষার আদব হচ্ছে নিজের হাত নিজের হাঁটুর উপরেই রাখা, এভাবে হাত রেখে বসা। তো এখান থেকে বুঝে আসে যে যেহেতু ওই ব্যক্তি শিখতে আসছে, ওই ব্যক্তির আদব ছিল যে তার হাত তার নিজের হাঁটুর উপরেই থাকবে, নবীজির হাঁটুর উপরে না। এসে বললেন অকাল ইয়া মুহাম্মদ, নবীজিকে বললেন হে মুহাম্মদ। এমনভাবে বললেন যেন নবীজির সম্পর্কে কিছু জানেন না, তিনি যে একজন নবী, একজন নবীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ওই ব্যক্তি জানে না, ওই আদব কায়দা ওই ব্যক্তির মাঝে নাই। এসে বললেন হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন, ইসলাম জিনিসটা কি, ইসলাম কাকে বলে এই সম্বন্ধে আপনি আমাকে জানান। তখন নবীজি বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা। নবীজি ইসলামের পরিচয় দিলেন, এগুলো আমরা অনেক শুনেছি, ব্যাখ্যা করব না। তখন ওই ব্যক্তি বললেন সাদাকতা, তুমি সত্য বলেছ। প্রশ্নের ধরনে কি মনে হয় এই ব্যক্তি কিছু জানে না, কিন্তু যখন নবীজি বলেছেন ইসলাম এটাকে এটাকে বলা হয়, এই জিনিসের নাম হচ্ছে ইসলাম, তখন ওই ব্যক্তি বলে তুমি সত্য বলেছ। তখন হযরত ওমর বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা অবাক হয়ে গেলাম, এ ব্যক্তি নিজে আসলো, নিজে এসে প্রশ্ন করলো, এমনভাবে প্রশ্ন করলো মনে হয় সে কিছুই জানে না, আবার সে নিজে সত্যায়নও করছে। যখন নবীজি ইসলাম সম্পর্কে বললেন, আবার বললেন আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে। তখন ওই ব্যক্তি বললেন, নবীজি বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এভাবে নবীজি ঈমান সম্পর্কে বলে দিলেন যে ঈমান এই জিনিসের নাম। তখন ওই ব্যক্তি আবার বললেন সাদাকতা। হযরত ওমর বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছি, সে নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে হ্যাঁ আপনি সত্য বলেছেন। এই দুই প্রশ্নের পর ওই ব্যক্তি নবীজিকে বললেন আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন, অর্থাৎ ইবাদতের মধ্যে কিভাবে মনোযোগ সহকারে ইবাদত করা যায় এই বিষয়টা আপনি আমাকে জানিয়ে দিন। তখন নবীজি বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই জিনিসটা তোমার মনের মধ্যে না আসে, এই জিনিস যদি তোমার দ্বারা সম্ভব না হয় যে তুমি আল্লাহকে দেখছো, এটা আসলেই সম্ভব না। আল্লাহকে দেখা কি সম্ভব? এটা আসলেই সম্ভব না। তাহলে এটা জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছে, তাহলেই নামাজের মধ্যে তোমার একাগ্রতা আসবে, তাহলেই নামাজের মধ্যে তোমার খুশুখুজু আসবে, আর তুমি হয়ে যাবে খাশিঈনদের অন্তর্ভুক্ত। ওই ব্যক্তি নবীজিকে আবার বললেন যে আপনি আমাকে কিয়ামত সম্বন্ধে খবর দিন, কিয়ামত কি জিনিস, কিয়ামত কবে হবে। নবীজি বললেন যেই ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তির চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে উনি বেশি জানেন না। এভাবে অনেকগুলো প্রশ্ন আসার পরে নবীজি উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পর নবীজি ওই ব্যক্তি যখন চলে গিয়েছেন তখন হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, হযরত হে ওমর তুমি কি জানো আগন্তুক ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরামের স্বভাব ছিল যদি না জানতেন তাহলে বলতেন কি আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে ভালো জানে। তখন হযরত ওমরও একই উত্তর দিয়েছেন, আল্লাহ ও তার রাসূলই এই ব্যক্তি সম্বন্ধে সবচেয়ে ভালো জানে। তখন নবীজি বললেন ইনি হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসটা অনেক বড় রয়েছে, হাদিসের শেষে কিয়ামতের কিছু আলামত বলা হয়েছে। যদি অন্যদিন আলোচনা করি তাহলে ব্যাখ্যা করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু আলামত বলা হয়েছে। তাহলে এই হাদিসে জিবরিল থেকে আমরা বুঝলাম ইবাদতের মধ্যে মনোযোগ আনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد يفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার অন্যান্য কাজ থেকে মুক্ত করে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, চূড়ান্ত নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তবে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা সূরার সম্পর্কে কিছু জেনে নিই। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত।
আমরা অনেকবার শুনেছি, এক হচ্ছে মাক্কি আর এক হচ্ছে মাদানী সূরা। তো এই সূরা মুমিনুনটা হচ্ছে মাক্কি সূরা, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বেই এই সূরাটা অবতীর্ণ হয়েছিল। কোরআনুল কারীমে সর্বমোট 114টি সূরা আছে, তন্মধ্যে এই সূরাটি হচ্ছে 23তম সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হচ্ছে 118টি। এ হচ্ছে এই সূরার সংক্ষিপ্ত পরিচয়। এখন এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি বলেছেন যেটা আমাদেরকে শুনতে হবে, যেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কারা হবে তাদের আলোচনা করেছে, কারা সফল মুমিন হবেন, কাদের জীবনে ব্যর্থতা নাই, কারা জীবনের সব দিক থেকেই সফল হবেন তাদের বিষয়ে আলোচনা হয়েছে। আর আমরা প্রত্যেকেই সফল হতে চাই, যে যেই কাজ করি না কেন ওই কাজে আমি আপনি সফলতা অর্জন করতে চাই। প্রত্যেক মানুষ নিজেকে সফল হিসাবে উপস্থাপন করতে চায়। তা আমাদের দুনিয়ার দিক থেকে একটা সফলতার মাপকাঠি আছে। দুনিয়ার সফলতার মাপকাঠি কি? টাকা পয়সা অর্থ করি উপার্জন করা, এটা একটা সফলতার মাপকাঠি। আবার অনেক দিক থেকে একটু বাড়িয়ে বললে সুন্দর একটা স্ত্রী বিবাহ করা, এটাও অনেকের কাছে সফলতার মাপকাঠি। ভালো একটা বিবাহ করা, ভালো একটা চাকরি করা, এগুলো সফলতার মাপকাঠি হচ্ছে দুনিয়ার দিক থেকে। তো এই সফলতাটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা আমাদের জন্য চিরস্থায়ী সফলতা না। তাহলে চিরস্থায়ী সফলতা কাকে বলে? চিরস্থায়ী সফলতা কি? সেটাই কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এবং এই সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এক নম্বর গুনাহগুণ হচ্ছে যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী হয়েছে, যারা নিজেদের সলাতের ব্যাপারে আন্তরিক হয়েছে, তারা অবশ্যই সফল হয়ে গিয়েছে। তাহলে সফলতার প্রথম গুণ হচ্ছে নামাজের ব্যাপারে বিনয়ী হওয়া, নামাজের মধ্যে খাশিঈনদের গুনাহগুণ নিজের মধ্যে নিয়ে আসা, নিজেকে খাশিঈনদের কাতারে দাঁড় করানো। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সালাত ও সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় এই সালাত খুবই কঠিন কাজ, খুবই কঠোর কাজ, খুবই শক্ত কাজ, খুবই কঠিন কাজ। তবে সকলের জন্য এই সালাত খুবই কঠিন না, খুবই শক্ত না। যারা খাশিঈন তাদের জন্য এই সালাতটা সহজ হয়ে যায়, যারা খাশিঈন। এখন খাশিঈন কারা? পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খাশিঈন হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা তাদের রবের সাথে সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা রাখে, যারা এই বিশ্বাস স্থাপন করেছে, যারা এই ঈমান এনেছে আমাদেরকে একদিন আমাদের রবের মুখোমুখি হতে হবে, আমাদেরকে একদিন আমাদের রবের সামনে সাক্ষাৎ করতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে একদিন যেতে হবে এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, তারাই হবে খাশিঈন। আপনি যখন নামাজের মধ্যে এই চিন্তা করবেন, একদিন আমাকে আপনাকে আল্লাহর সামনে যেতে হবে, একদিন রবের সামনে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে, হাজিরা দিতে হবে, তখন আপনার মনোযোগ অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। এখন নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে আনার পদ্ধতি কি? এটা বিশাল বড় এক হাদিস রয়েছে। হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল। আমরা নাম শুনেছি মনে হয়, কারণ অনেকবার হাদিসের নামটা বলা হয়েছে। হাদিসে জিবরিল শব্দ কি?
আমরা বলি জিব্রাইল, শব্দ কিন্তু জিব্রাইল না, শব্দ হচ্ছে জিব্রিল। শব্দ কি? জিব্রিল। তো এই হাদিসে জিব্রিলটা অনেক বড় একটা হাদিস। এমনকি এই হাদিসটা সিহা সিত্তার যে কিতাবগুলো বলা হয় অধিকাংশ কিতাবের মধ্যেই উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মেশকাতের একেবারে শুরুতে এই হাদিসটা আনা হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, ইলতালা আলাইনা রাজুলুন, হঠাৎ আমাদের সামনে একজন ব্যক্তি উপস্থিত হলেন, শাদীদু বায়াদিস সিয়াবি, যার অবস্থা হলো তার শরীরের পোশাক খুব সাদা, সাদা পোশাক পরিহিত ব্যক্তি, অশাদীদু সাওয়াদিস শারি, এবং চুলগুলো খুব কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফারি, এবং সে যে দূর থেকে এসেছে, সফর করে এসেছে, তার মধ্যে সে ক্লান্তি ভাব নাই। একজন মানুষ যখন দূর থেকে সফর করে আসে, চাই সে গাড়িতে আসুক বা অন্য কোনো বাহনে আসুক বা হেঁটে আসুক, তার মধ্যে একটা ক্লান্তি ভাব থাকে যে সে সফর করেছে, একটা কষ্টের ভাব তার মধ্যে অনুভব হয়। তো হযরত ওমর বলেন, লা ইউরা আলাইহি আসারুস সাফারি, এ ব্যক্তি যে দূর থেকে আসছে এমন কিছু বোঝা যায় না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর এই ব্যক্তি যে কাছের ব্যক্তি, কাছের লোক, সেটাও আমরা কেউ জানি না। আমরা কেউ এই ব্যক্তিকে চিনিও না, উপস্থিত যারা রয়েছি কেউ এই ব্যক্তিকে চিনি না। তো এসেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। ফাআসতাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটুটা নবীজির হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। আমরা নামাজে বসি না, নামাজে বসার মতো বসে এভাবে ওই আগন্তুক ব্যক্তি তার হাঁটু নবীজির হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। ওয়াওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার হাত তার হাঁটুর উপরে রাখলেন। এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে, এক হচ্ছে তার উরুর উপরে অথবা নবীজির উরুর উপরে। তবে মেশকাতের টিকার মধ্যে বলা হয়েছে শিক্ষার আদব হচ্ছে নিজের হাত নিজের হাঁটুর উপরেই রাখা, এভাবে হাত রেখে বসা। তো এখান থেকে বুঝে আসে যে যেহেতু ওই ব্যক্তি শিখতে আসছে, ওই ব্যক্তির আদব ছিল যে তার হাত তার নিজের হাঁটুর উপরেই থাকবে, নবীজির হাঁটুর উপরে না। এসে বললেন, অকাল ইয়া মুহাম্মদ, নবীজিকে বললেন, হে মুহাম্মদ। এমনভাবে বললেন যেন নবীজির সম্পর্কে কিছু জানেন না, তিনি যে একজন নবী, একজন নবীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ওই ব্যক্তি জানে না, ওই আদব কায়দা ওই ব্যক্তির মাঝে নাই। এসে বললেন, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন। ইসলাম জিনিসটা কি, ইসলাম কাকে বলে, এই সম্বন্ধে আপনি আমাকে জানান। তখন নবীজি বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা। নবীজি ইসলামের পরিচয় দিলেন, এগুলো আমরা অনেক শুনেছি, ব্যাখ্যা করব না। তখন ওই ব্যক্তি বললেন, সাদাকতা, তুমি সত্য বলেছ। প্রশ্নের ধরনে কি মনে হয়, এ ব্যক্তি কিছু জানে না, কিন্তু যখন নবীজি বলেছেন ইসলাম এটাকে এটাকে বলা হয়, এই এই জিনিসের নাম হচ্ছে ইসলাম, তখন ওই ব্যক্তি বলে তুমি সত্য বলেছ। তখন হযরত ওমর বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা অবাক হয়ে গেলাম, এ ব্যক্তি নিজে আসলো, নিজে এসে প্রশ্ন করলো, এমনভাবে প্রশ্ন করলো মনে হয় সে কিছুই জানে না, আবার সে নিজে সত্যায়নও করছে। যখন নবীজি ইসলাম সম্পর্কে বললেন, আবার বললেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে। তখন ওই ব্যক্তি বললেন, নবীজি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এভাবে নবীজি ঈমান সম্পর্কে বলে দিলেন যে ঈমান এই এই জিনিসের নাম। তখন ওই ব্যক্তি আবার বললেন, সাদাকতা। হযরত ওমর বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছি, সে নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে, হ্যাঁ আপনি সত্য বলেছেন। এই দুই প্রশ্নের পর ওই ব্যক্তি নবীজিকে বললেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন, অর্থাৎ ইবাদতের মধ্যে কিভাবে মনোযোগ সহকারে ইবাদত করা যায় এই বিষয়টা আপনি আমাকে জানিয়ে দিন। তখন নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই জিনিসটা তোমার মনের মধ্যে না আসে, এই জিনিস যদি তোমার দ্বারা সম্ভব না হয় যে তুমি আল্লাহকে দেখছো, এটা আসলেই সম্ভব না। আল্লাহকে দেখা কি সম্ভব? এটা আসলেই সম্ভব না। তাহলে এটা জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছে। তাহলেই নামাজের মধ্যে তোমার একাগ্রতা আসবে, তাহলেই নামাজের মধ্যে তোমার খুশুখুজু আসবে, আর তুমি হয়ে যাবে খাশিঈনদের অন্তর্ভুক্ত। ওই ব্যক্তি নবীজিকে আবার বললেন যে আপনি আমাকে কিয়ামত সম্বন্ধে খবর দিন। কিয়ামত কি জিনিস? কিয়ামত কবে হবে? নবীজি বললেন, যেই ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তির চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে উনি বেশি জানেন না। এভাবে অনেকগুলো প্রশ্ন আসার পরে নবীজি উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পর নবীজি ওই ব্যক্তি যখন চলে গিয়েছেন তখন হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, হযরত হে ওমর, তুমি কি জানো আগন্তুক ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরামের স্বভাব ছিল যদি না জানতেন তাহলে বলতেন কি আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে ভালো জানে। তখন হযরত ওমরও একই উত্তর দিয়েছেন, আল্লাহ ও তার রাসূলই এই ব্যক্তি সম্বন্ধে সবচেয়ে ভালো জানে। তখন নবীজি বললেন, ইনি হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসটা অনেক বড় রয়েছে। হাদিসের শেষে কিয়ামতের কিছু আলামত বলা হয়েছে। যদি অন্যদিন আলোচনা করি তাহলে ব্যাখ্যা করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু আলামত বলা হয়েছে। তাহলে এই হাদিসে জিবরিল থেকে আমরা বুঝলাম ইবাদতের মধ্যে মনোযোগ আনার পদ্ধতি হচ্ছে এমনভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি। যদি এটা সম্ভব না হয়, এই চিন্তা আমার আপনার মধ্যে যদি না আসে, আর এটা আসাও সম্ভব না, তাহলে এই চিন্তা তো অবশ্যই আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে দেখছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না তার রব আল্লাহ তাকে দেখছে। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আলাম ইয়া আলাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, তার রব তাকে সর্ব অবস্থায় দেখছে। রাতের অন্ধকারেও দেখছে, খুব গভীর রাতে পৃথিবীর কেউ দেখে না, অন্ধকার গুটগুটে অন্ধকার অমাবস্যার রাত যেখানে কোনো কিছুই দেখা যায় না, লাইট মারলে অনেক সময় দেখতে কষ্ট হয়ে যায়, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগের মতোই দেখছে। এমনকি দেখছে না, তার অন্তরের পরিকল্পনা কি রয়েছে সেটাও আল্লাহ জানে। এই কারণে আল্লাহকে বলা হয় ওয়াহুয়া আলিমুম বিযাতিস সুদূর, তিনি হচ্ছে অন্তর্যামী, বান্দার অন্তরের বিষয়ে তিনি জানেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের মনোযোগ নেই, কারণ নামাজের মূল বিষয়গুলো আমরা জানি না। নামাজ কি জিনিস, নামাজ পড়লে কি হয়, সেই জিনিসটা আমাদের জানা নাই। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সালাত পড়ে আর সিজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আপনি যখন সিজদায় গিয়ে এই চিন্তা করবেন, মনে মনে এই চিন্তা আসবে যে আমি এখন আমার রবের সবচেয়ে নিকটে আছি, সবচেয়ে কাছে আছি, আমার রবের ভালোবাসার সবচেয়ে কাছে আছি, মোহাব্বতের সবচেয়ে নিকটবর্তী হয়ে গিয়েছি, তাহলে নামাজ থেকে মনোযোগ অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখের বিষয় হলো, বিশেষ করে এই বর্ষা আসার সাথে সাথে আমাদের নামাজও ছুটে গিয়েছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, এখন আমাদের মসজিদে মুসল্লি এক কাতারও হয় না 5 ওয়াক্ত নামাজ। অথচ এই মুসল্লিরাই কিন্তু দোকানে বসে থাকে ঠিকমতো রাতের 10টা 11টা, এমনও আছে যে সারা রাত খেলার জন্য অপেক্ষাও করে। এমন না যে অবুঝ, ইয়ং এমনও না, বয়স 40-50 হয়ে গিয়েছে, 60-70 হয়ে গিয়েছে, নামাজের ধারে আসে না, নামাজকে ভুলে গিয়েছে, একেবারে আল্লাহকে ভুলে গিয়েছে। আর নামাজের ব্যাপারে অলসতা অবহেলা এটা কোনো মুমিনের আসতে পারে না, এটা কোনো ইমানদারের নামাজের ব্যাপারে কোনোভাবেই অলসতা আসতে পারে না। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, বরং আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। তারা তো আল্লাহকে ধোঁকা দিতে পারে না। কিভাবে? তারা মনে করে যে তারা যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যে মনে মনে কুফুরকে ভালোবাসে, শিরকে ভালোবাসে, এটা মনে হয় আল্লাহ জানে না।
মুনাফিকদের মনে মনে এই চিন্তা ছিল যে এটা তো আল্লাহ জানে না যে আমরা মুখে না বলছি ঈমান আনছি, কিন্তু আমাদের অন্তরে তো রয়েছে শিরক, আমাদের অন্তরে রয়েছে কুফরি। তা আল্লাহ বলছেন আমি আল্লাহ যে জানি এটা তারা জানে না, আমি এভাবে তাদেরকে ধোকায় ফেলে রেখেছি। আর যখন তারা সলাতে দাঁড়ায় খুব অলস্য ভাব নিয়ে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, তাহলে সলাতে আসে কেন? প্রশ্ন হতে পারে সলাতে আসে কেন? আল্লাহ বলছেন ইউরাউনান নাস, মানুষদেরকে দেখানোর জন্য আসে। এই সমাজে অনেক মানুষ রয়েছে শুক্রবারে মসজিদে আসতো না যদি সমাজের লোক কিছু না বলতো, যদি তার স্ত্রী কথা না বলতো আপনি কেমন মুসলমান, আজকে জুমার দিন নামাজটা পড়তে গেলেন না। নিজের পরিচয় দেওয়ার জন্য যে হ্যাঁ আমিও মুসলমানের মধ্যে আছি, এই সমাজের লোক অধিকাংশ লোক এই শুক্রবারে শুধুমাত্র এই জন্যই এসে থাকে। আল্লাহ বলছেন এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব, তারা মানুষদেরকে দেখানোর জন্য আসে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর তারা অল্প সময়ে আল্লাহকে স্মরণ করে। দেখলেন শুক্রবারে কিছু লোক আসলে অস্থির হয়ে যায়, কখন যে নামাজটা শেষ হবে আর কখন যে মসজিদ থেকে বের হবে, খুব তাড়াহুড়া, মনে হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ওনাকেই সুপর্দ করা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই ওনাকে দেয়া হয়েছে, অথচ কোনো কাজ নাই, মসজিদের বাহিরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে, একটা অস্থিরতা কাজ করে। আল্লাহ বলছেন খুব অল্প সময় আল্লাহকে স্মরণ করে, নামাজের মধ্যে তার আল্লাহর স্মরণ একেবারেই কম থাকে। এটা এখন আমাদের মধ্যে চলে আসছে। তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের 4টা বৈশিষ্ট্য আলোচনা করেছে। এক হচ্ছে তারা আল্লাহকে ধোঁকা দেয় তাদের দৃষ্টিতে, দ্বিতীয় হচ্ছে তারা অলসতার সাথে সলাত আদায় করে, তৃতীয় হচ্ছে তারা মানুষদেরকে দেখানোর জন্য সলাত আদায় করে, চতুর্থ হচ্ছে তারা আল্লাহকে খুবই কম স্মরণ করে। নামাজের মধ্যে আল্লাহর স্মরণ তাদের একেবারেই কম আসে, আল্লাহকে তারা একেবারেই স্মরণ করে না, দুনিয়ার চিন্তা ফিকির, এমনি তো নামাজ পড়েই না, যা পড়ে থাকে খুব অল্প সময়ে পড়ে থাকে। আপনি মুনাফিকদের নাম শুনলে নাক ছিটকাই, যারা ইসলামের বিরুদ্ধে ছিল, আপনি অবাক হয়ে যাবেন মুনাফিকরা কিন্তু আপনার চেয়ে ভালো নামাজি ছিল, আমার চেয়ে ভালো নামাজি ছিল। হাদিসের ভাষ্য অনুযায়ী মুনাফিকরা মাঝে মধ্যে মসজিদে না আসলে ঘরে হলেও নামাজ আদায় করে নিত। তারা মসজিদে না আসলেও, যারা মুনাফিক ইমানদার না, আপনি তো এখন ইমানের ভরাই করি, আমার ইমান কি কম আছে নাকি, আমি কি এমন কিছু কম জানি নাকি। অনেকে বলে থাকে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। তা আপনার চেয়ে ওই জামানার নিকৃষ্ট মুনাফিক যাদের কথা বলা হয়েছে তারা জাহান্নামের স্বপ্নে নিচে যাবে, তাদের অবস্থান তো আরও ভালো ছিল। তারা তো অন্তত পক্ষে নামাজটা পড়তো, শুধু নামাজ না, তারা জিহাদের ময়দানে অংশগ্রহণও করত। জিহাদ মানে বুঝেন, নিজের জীবনকে বাজি রেখে শত্রুর মোকাবেলা করা। তাহলে আপনি কোন ধরনের ইমানদার হয়েছেন, আপনি কেমন মুসলমান হয়েছেন? দৈনিক আপনাকে 5 বার ডাকা হচ্ছে যে আসো সলাতের জন্য, এসো নামাজ পড়ে যাও। আরে মানুষের একটা বয়স হলে মানুষ দুনিয়ার পাগলামি ছেড়ে দেয়। আমরা বলি না ইয়ং মানুষ এই বয়সে অনেক কিছুই করে, যখন শরীরে শক্তি থাকে তখন মানুষ অনেক কিছু করে, যখন শক্তিটা শেষ হয়ে যায় তখন সিংহ দুর্বল হয়ে যায়, সিংহ তার রবের আনুগত্য শুরু করে দেয়। আর আপনি তো ইমানদার, আপনার মধ্যে বোধ শক্তি রয়েছে, আপনি দুর্বল হওয়ার পরেও, আমি তো দেখেছি এই সমাজে, এখন বললে অনেকে বলবে গীবত হয়ে যায়, শরীরের হাত কাঁপে, এইভাবে কাঁপতে থাকে, শরীর কাঁপে, কিন্তু মসজিদে আসে না। দুনিয়ার সব কাজে এই লোকের মাধ্যমে ঠিক আছে। আপনি এই লোককে কোন ধরনের মুসলমানের মধ্যে দিবেন, আমার বোধগম্য হয় না। মাঝে মধ্যে ওলামায়ে কেরাম বলে থাকে যদি সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখতেন তাহলে তারা আমাদেরকে কখনোই মুসলমান মনে করতেন না, তারা আমাদেরকে অবশ্যই মুনাফিক মনে করতেন। তো মুনাফিকদের স্বভাব হচ্ছে তারা সলাতের ব্যাপারে অলসতার ভাব দেখায়, সলাতকে তারা ঠিক মতো আদায় করে না। আর যারা সলাতের ব্যাপারে অলস্য ভাব দেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হচ্ছে অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে অলস্য ভাব দেখায়, নিজেদের নামাজের ব্যাপারে দুর্বলতা দেখায়। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা কার্পণ্য করে, কৃপণতা করে, তারাও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই নামাজ না পড়াটা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন কুফুরির সাথে। আল্লাহর আয়াতে কারিমার ধরন দেখলে বোঝা যায় যে নামাজ পড়বে না একমাত্র কাফের ব্যক্তি। কোনো ইমানদার যে দাবি করে সে নামাজবিহীন হতে পারে না। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে নামাজ পড়েনি, সে সত্যায়ন করেনি এবং নামাজ পড়েনি, তথা কুফুরি করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, ঈমান আনে নাই, কুফুরি করেছে এবং সে সালাত কায়েম করেনি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলেন, সে যে সত্যায়ন করেনি, সে যে ঈমান আনেনি এবং সালাত কায়েম করেনি, একটা অপরাধ যে সে করেছে, তার মধ্যে যে একটা অপরাধ বোধ থাকার কথা ছিল সেই জিনিসটা তার মধ্যে নেই। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সে এই অপরাধগুলো করার পরেও সে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে তার পরিবারের কাছে চলে যায়। অর্থাৎ সে দাম্ভিকতার সাথে হাঁটে, তার মধ্যে যে দুর্বলতা একটা রয়েছে, সে যে আল্লাহর বিধানকে বিশ্বাস করেনি এবং সালাত যে কায়েম করেনি, তার মধ্যে যে একটা দুর্বলতা থাকা উচিত ছিল, একটা ভয় থাকা উচিত ছিল, সেই জিনিসটা তার মধ্যে নাই। আপনি দেখলে, তাকালে, একটু লক্ষ্য করলে বুঝবেন এই সমাজের অধিকাংশ মানুষের অবস্থা এমন। সালাত তো পড়েই না, মসজিদের সামনে দিয়ে নামাজের সময় মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কি সুন্দর চলে যায়। আরে আমি নিজ চোখে দেখেছি, এক হিন্দুর বাচ্চা মন্দিরের পাশ দিয়ে গেলে সে মন্দিরটাকে একটু চুমু করে। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি, মন্দিরকে শ্রদ্ধা করে। আর মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে যায়, তার মধ্যে একটু ভয় নাই যে আমি আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধান, সালাতকে বাদ দিয়ে, এই মসজিদকে বাদ দিয়ে অতিক্রম করে যাচ্ছি। এই কিয়ামত দিবসে এই মসজিদে তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ, এই বান্দা মসজিদের সামনে দিয়ে গিয়েছে, সালাতের সময় সালাতটা কায়েম করেনি, সেদিন কি অবস্থা হবে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের মধ্যে এগুলোর কোনো, সে যে ভয় থাকা উচিত ছিল তার মধ্যে, আল্লাহর ভয় যে থাকা উচিত ছিল, অপরাধ করলে, চোর যখন চুরি করে তার মধ্যে একটা অনুতপের ভাব থাকে না, কিন্তু আমাদের মধ্যে যারা সালাত আদায় করে না তাদের মধ্যে এই জিনিসটা নাই, তাদের মধ্যে একেবারেই নাই। এখন এই সালাত না পড়লে কি হবে? সালাত না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। সালাত না পড়ার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলেন তারা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামীরা তোমরা আজকে জাহান্নামে কেন গিয়েছো? কোন অপরাধের কারণে, কোন অন্যায় পৃথিবীর বুকে তোমরা করেছো যার দরুন তোমাদেরকে জাহান্নামে যেতে হয়েছে? তারা সর্বপ্রথম যে উত্তরটা দিবে, যেই অপরাধের কথা তারা স্বীকার করবে, তারা প্রথমেই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে সালাত আদায় করিনি, আমরা নামাজ আদায় করিনি, আমরা নামাজই ছিলাম না, আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান অনুযায়ী আমরা সালাত আদায় করিনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা অসহায় দারিদ্র মানুষদেরকে আহার দিইনি। অকুন্না নাখুদু মা'আল খাইদিন, এবং আমরা শিকায়াত করে, পরনিন্দা করে, তাদের সাথে বসে পরনিন্দা করেছি। অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা পরকাল দিবসকে অস্বীকার করেছি। এমনকি আমাদের এই অপরাধগুলো করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে মৃত্যু চলে আসছে। কিয়ামত দিবসে একটা মুহূর্ত আসবে যখন সমগ্র মানুষ, ইমানদাররা
তারা আল্লাহকে সিজদা অটোমেটিক আল্লাহর জন্য সিজদায় পড়ে যাবে। কিন্তু যারা দুনিয়ার বুকে সলাত আদায় করেনি তারা সেই সিজদাটা করতে পারবে না। সেদিন চিহ্নিত হয়ে যাবে, সেদিন স্পষ্ট হয়ে যাবে কে সলাত আদায় করেছে কে করেনি। কুরআনুল কারীমের সূরা কলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন সাক উন্মুক্ত হয়ে যাবে আর তাদেরকে বলা হবে সিজদা করার জন্য, ফালা ইস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনায় অবমাননাকর অবস্থায় তাদের চেহারা নিচের দিকে থাকবে। আমরা যখন অপরাধ করি আর অপরাধ যখন প্রমাণিত হয় তখন আমরা কি করি? নিচের দিকে তাকিয়ে থাকি, মাথা উপরের দিকে উঠাই না। তো আল্লাহ বলেন সেদিনও তাদের অবস্থা এমন হবে, তারা অসংখ্য অগণিত মানুষের সামনে মাথাকে নিচের দিকে দিয়ে রাখবে, উপরের দিকে উঠাবে না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। অথচ পৃথিবীর বুকে যারা যখন সুস্থ ছিল তখন তাদেরকে বলা হয়েছে সিজদা করার জন্য, কিন্তু তারা সিজদা করেনি। এখন সাক জিনিসটা কি? কোরআন আয়াতের শুরুতে আল্লাহ বলছেন যে ইয়াওমা ইউকশাফু আন সাক। এই সাকের ব্যাখ্যায় বলা হয়েছে সাক শাব্দিক অর্থ হচ্ছে গোছা, আমাদের যে পায়ের গোছা রয়েছে সেই গোছা, কিন্তু এখানে এই অর্থ হবে না, বরং এখানে অর্থ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক গুণ বা নূর বা তাজাল্লি কিয়ামত দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন। এই প্রকাশ করার সাথে সাথেই মানুষটা অটোমেটিক সিজদায় চলে যাবে। সেদিন দুনিয়ায় যারা সিজদা করেনি, আল্লাহকে সিজদা করেনি, তারা সেদিন সিজদা করতে পারবে না। তাহলে এই নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিধান। আমরা যদি জীবনে সফলতা চাই, আলোচনা শুরুতে বলেছি সফল মুমিনদের পরিচয় আলোচনা করব। জীবনে সফল কারা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের মধ্যে সলাত রয়েছে, শুধু সলাত নয়, যারা খুজুর সাথে সলাত আদায় করে থাকে, যারা একাগ্রতার সাথে সলাত আদায় করে থাকে, বিনীতভাবে যারা সলাত আদায় করে থাকে, তারাই হচ্ছে সফল মুমিন। তাহলে আমাদেরকে যদি সফল হতে চাই, সলাতের বিকল্প নাই। আজ থেকে প্রতিজ্ঞা করি, আরে এই যে এখানে যারা উপস্থিত রয়েছে, আপনারা তো অনেকেই খেলা দেখেন, আপনি যদি এই দুনিয়ার সামান্য 1-2 ঘন্টার আনন্দের জন্য যদি রাত জেগে থাকতে পারেন, তাহলে কেন চিরস্থায়ী জান্নাতের জন্য আপনি সামান্য সময় ত্যাগ করতে পারবেন না? ফজরের সলাতটা সবচেয়ে কঠিন সময় হয় আমাদের, ফজরের সলাত, ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যায়, কিন্তু অন্যান্য নামাজে তো আমরা জাগ্রত থাকি। খুবই দুর্ভোগ আমাদের জন্য, খুবই আফসোসের বিষয়, আমরা সলাতকে গুরুত্ব দিচ্ছি না। আপনি যদি এই চিন্তা করেন যে আমি আজকে দুপুরে খাবো কি, এই চিন্তা আমার করতে হয়, বা আগামীকাল খাবো কি, ওই চিন্তা আমাকে করতে হয়, কিন্তু আমার যদি মৃত্যু হয়ে যায়, ইন্তেকালের পরে আমি আমার রবের সামনে কি নিয়ে যাব, কোন বিষয়টা নিয়ে রবের মুখোমুখি হব, আমি কোন আমলটা দেখাবো মুক্তির জন্য, কোন আমলটা রবের সামনে উপস্থিত করব, তাহলেও দেখবেন জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।